নমস্কার সবাইকে। প্রেসিডেন্ট পুতিনের ভারত ভিজিট কমপ্লিট হলো, কিন্তু কথাটা হচ্ছে ভারত কি কি এখানে গেন করলো, সাথে রাশিয়াও কি কি গেন করলো এই ভিজিটটার মাধ্যমে। সবাই এক্সপেক্ট করছিল Su-57 নিয়ে ডিল, S-400 নিয়ে ডিল, S-500 নিয়ে ডিল। দেন তারপর ইউএস হয়তো কাটসা অ্যাক্ট ইউজ করে ভারতের ওপরে স্যাংশন ইম্পোজ করে দেওয়া। কিন্তু অবাক হবেন শুনলে প্রেসিডেন্ট পুতিন এখানে ডোনাল্ড ট্রাম্প সাথে ওয়েস্টকেও এখানে পুরোপুরি এক্সপোজ করে দিয়ে বেরিয়ে গেছেন। মনে হচ্ছে যেন গ্লোবাল রিঅ্যালাইনমেন্ট হলো। অনেক কিছু মেসেজেস এখানে দেওয়া হয়েছে ভারত আর রাশিয়ার তরফ থেকে। তাই চলুন এই পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। সবার প্রথমে তো ভ্লাদিমির পুতিনের এই ভিজিটটা ছিল 23rd ইন্ডিয়া রাশিয়া অ্যানুয়াল সামিট, ইয়ার 2000 থেকে শুরু হয়েছিল। 2021-এ লাস্ট টাইম ভ্লাদিমির পুতিন ভারতে ভিজিট করেছিলেন। দেন তারপর ইউক্রেন নিয়ে সিচুয়েশনটা তৈরি হয়ে যাওয়াতে 2022 আর 2023টা বাদ যায়। 2024-এ পিএম মোদি রাশিয়াতে ভিজিট করেছিলেন, যেটা ছিল 22nd ইন্ডিয়া রাশিয়া অ্যানুয়াল সামিট। পুতিন যে এবার ভিজিট করলেন সেটা হলো 23rd। শুরু থেকেই মোদি আর পুতিন মিলে ওয়েস্ট তথা ট্রাম্পকে কন্টিনিউয়াসলি মেসেজ দিয়ে গেছেন। মোদিজি প্রোটোকল ব্রেক করে ফ্রেন্ডলিভাবে এয়ারপোর্টে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিনকে রিসিভ করতে। ক্লিয়ার মেসেজ ছিল ট্রাম্পকে যে ভ্লাদিমির পুতিন হলেন মোদির কাছে খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডলি একজন ব্যক্তি, সাথে রাশিয়া হলো ভারতের কাছে স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডলি একটা দেশ। যে কারণেই পিএম মোদি নিজে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিনকে রিসিভ করতে। দেন তারপর দেওয়া হয় আরও একটা খুবই ইম্পর্টেন্ট মেসেজ। পিএম মোদি আর ভ্লাদিমির পুতিন মিলে এয়ারপোর্ট থেকে বেরোন একটা হোয়াইট ফরচুনার গাড়ি করে, কোনো রেঞ্জ রোভার বা মার্সিডিস না। রেঞ্জ রোভার হলো ব্রিটিশ, মার্সিডিস হলো জার্মান। সেখানে টয়োটা ফরচুনার জাপানিজ হলো মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ভারতে প্রডিউস করা। মেসেজ দেওয়া হয়েছে যার মাধ্যমে যে ভ্লাদিমির পুতিনের মতো খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তিকে রিসিভ করার জন্য ওয়েস্টার্ন কোনো গাড়িকে ভারত ইউজ করেনি। ইউজ করা হয়েছে ভারতেই প্রডিউস করা একটা জাপানিজ কোম্পানির গাড়ি, বা বলতে পারেন একটা এশিয়ান কোম্পানির গাড়ি, ওয়েস্টার্ন কোনো দেশের তৈরি না। পুতিন এখানে মেসেজ দিলেন যে এমন না যে পুতিন শুধুমাত্র ডিক্টেটরশিপ আছে এমন একটা দেশেই ভিজিট করতে পারবেন, ডেমোক্রেসি আছে এমন একটা দেশেও পুতিন ফ্রিলি ভিজিট করতে পারেন। তাও আবার ভারত হলো যেখানে লার্জেস্ট ডেমোক্রেসি। পিএম মোদির অফিসিয়াল রেসিডেন্স, রাষ্ট্রপতি ভবন সব জায়গাতেই ভিজিট করেছেন। গার্ড অফ অনার, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে মিটিং, সবকিছু হয়েছে। যার মাধ্যমে পুতিন ওয়েস্টকে মেসেজ দিলেন যে পুতিন বলুন বা রাশিয়া আইসোলেটেড কোনোভাবেই না, পুতিনের পাশেও অনেক দেশ দাঁড়িয়ে আছে। মোদি তথা ভারতের এখানে মেসেজটা হলো যে ভারত বলুন বা মোদি কোনোভাবেই মাথা নিচু করবে না ওয়েস্টের সামনে বা ট্রাম্পের সামনে। ট্যারিফ লাগা বা অয়েল নিয়ে প্রেশার বা ট্রেড ডিল না করা, ভারত কোনোভাবেই নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটাকে ছাড়বে না। নাও অয়েলের যেহেতু কথা হচ্ছে, ভ্লাদিমির পুতিন ভারতে ভিজিট করার আগেই ইন্ডিয়া টুডে নিউজ চ্যানেলকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। দিয়ে সেই ইন্টারভিউতে ট্রাম্প বলুন বা পুরো ওয়েস্ট বা ইউএস সবাইকেই পুরোপুরি এক্সপোজও করে দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন ক্লিয়ারলি পয়েন্ট আউট করেন যে ইউএস যদি এখনও রাশিয়ার থেকে নিউক্লিয়ার ফিউল নিতে পারে তাহলে ভারত কেন পারবে না অয়েল নিতে। পুরো এক্সপোজ করে দেন যে ট্রাম্পের আন্ডারে ইউএস এখনও রাশিয়া থেকে ইউরেনিয়াম বাই করে যাচ্ছে। সো ভারত কেন পারবে না অয়েল নিতে। ক্লিয়ারলি জানিয়েছেন যে এই ব্যাপারটাকে নিয়ে তিনি এবার ডাইরেক্টলি ট্রাম্পের সামনে তুলবেন নেক্সট মিটিংয়ে। কিছুদিন আগেও আবার তিনি খোলাসা করেছিলেন যে ট্রাম্পের আন্ডারে ইউএস রাশিয়ার ট্রেড আগের তুলনায় আরও 20% বেড়ে গেছে। মানে বুঝতেই পারছেন এক্সপোজটা কি লেভেলে করা হচ্ছে। নাও এবার আসা যাক এই ইন্ডিয়া রাশিয়া অ্যানুয়াল সামিটটার আউটকামে। খুবই ইন্টারেস্টিং এর মধ্যে কিছু পয়েন্টস আছে। অয়েলের জন্য জানিয়েছেন যে রাশিয়া অ্যাশোর করবে ভারতের জন্য আনইন্টারাপ্টেড সাপ্লাই, কন্টিনিউয়াসলি ভারতকে অয়েলের সাপ্লাই করে যাবে। আর কিভাবে সেটা অ্যাশোর করবেন সেটা একটু আগেই জাস্ট আপনাকে বলেছি, ট্রাম্প আর ইউরেনিয়ামের অ্যাঙ্গেলের মাধ্যমে। তাছাড়া ভারতের তামিলনাড়ুতে লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ডেভেলপমেন্ট নিয়েও অনেক কিছু কনফার্ম করেছেন। 6টার মধ্যে 2টো নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে অলরেডি কানেক্ট করা হয়ে গেছে এনার্জি নেটওয়ার্কের সাথে, বাকি 4টেকেও খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে যাবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে খুব শীঘ্রই ফুল পাওয়ার আউটপুটে নিয়ে আসার চেষ্টা করা হবে, যেটা আলটিমেটলি ভারতের এনার্জি রিকোয়ারমেন্টে হিউজ পরিমাণে কন্ট্রিবিউট করবে। এবার দেখুন, সবাই এক্সপেক্ট করছিল বিভিন্ন রকমের ডিফেন্স ডিল, বাট এই সামিটটাতে মেনলি ইকোনমিক দিকগুলোর উপরে বেশি করে ফোকাস করা হয়েছে। ইন্ডিয়া রাশিয়া বাইল্যাটারাল ট্রেড 2030-এর মধ্যে টার্গেট $100 বিলিয়ন।
পিএম মোদী যে ক্ষেত্রে বিশেষ করে বলেছেন যে এই টার্গেটটা হয়তো মনে হচ্ছে তার অনেক আগেই অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে। ভারতের ওপরে প্রেশার অ্যাপ্লাই করা যে ভারত যাতে রাশিয়ার সাথে সেরকমভাবে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি না করে, রাশিয়াকেও চেষ্টা ইকোনমিকভাবে আইসোলেট করার, স্যাংশন ইম্পোজ করে রাখা বিভিন্ন রকমের, ডলার যাতে রাশিয়া ইউজ করতে না পারে। সো ভারত আর রাশিয়া মিলে ম্যাক্সিমামটাই রুপি রুবেলের ট্রেড করে যাচ্ছে। কিছুদিন আগে একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল যে ভারত আর রাশিয়া মিলে অ্যাকচুয়ালি 95% মতন ট্রেড করে লোকাল কারেন্সিতে, বাকিটা ইউয়ান বা অন্য কোনো রাশিয়ান ফ্রেন্ডলি দেশের কারেন্সি। মানে বুঝতেই পারছেন ইউএসএ দ্বারা তৈরি করা ট্রেড সিস্টেমটাকে এখানে পুরোপুরি বাইপাস করে দেওয়া। নাও এবার দেখুন ট্রেড রুট নিয়েও অনেক কিছু এগ্রিমেন্ট হয়েছে। রিসেন্টলি অনেক নিউজ হয়তো শুনেছেন ইউরোপের পাশ দিয়ে মানে রাশিয়ার ওয়েস্টার্ন সাইড দিয়ে ভারতের সাথে ট্রেড করতে রাশিয়ার সামনে অনেক বাধা তৈরি করা হচ্ছে। আর ঠিক সেই কারণেই দুটো অল্টারনেট ট্রেড রুট তৈরি করছে ভারত আর রাশিয়া মিলে। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, ইউরোপকে পুরোপুরি বাইপাস, সাথে আবার চেন্নাই ভ্লাদিভস্টক ইকোনমিক করিডোর ইস্টার্ন সাইড দিয়ে, মানে পুরোপুরি সেফ রুট। এবার দেখেন এখানে একটা ইন্টারেস্টিং এগ্রিমেন্টও হয়েছে দুটো দেশের মধ্যে। রাশিয়ানসদের 30 দিনের জন্য ই ভিসা ফ্রি করে দেওয়া হয়েছে। সেখানে লেবার অ্যাক্টিভিটি এগ্রিমেন্টের মাধ্যমে ভারতীয়দের ওয়েলকাম জানানো হয়েছে রাশিয়াতে, মানে ভারতীয়দের ওয়েলকাম করা হচ্ছে রাশিয়াতে কাজ করতে। কিছু এক্সপার্টসদের মতে রাশিয়া এখানে এই এগ্রিমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি কিছু রিপ্লেসমেন্টের কাজ করতে চলেছে, সম্ভবত অন্য দেশ থেকে আসা অদরকারি মানুষদের বের করে দিয়ে ভারতীয়দের এন্ট্রি দেওয়া। অনেকেই এটা স্পেকুলেট করছে। নাও বাকি এগ্রিমেন্টগুলো পাশে ইমেজগুলোতেই দেখতে পারবেন। এগুলো ছাড়াও প্রেসিডেন্ট পুতিন ভারতে একটা নতুন নিউজ চ্যানেল লঞ্চ করেছেন, আরটি ইন্ডিয়া, রাশিয়াকে আরো বেটার ভাবে আন্ডারস্ট্যান্ড করার জন্য। কিন্তু এখানে অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে এটা হলো বিভিন্ন প্রপাগান্ডাগুলোকে এলিমিনেট করে একটা প্রপার রাশিয়ান নিউজ চ্যানেলকেই ভারতে লঞ্চ করা, যাতে ভারত আর রাশিয়ার মধ্যে মাঝখান থেকে কেউ মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে না পারে। নাও এখানে আরো একটু ইন্টারেস্টিং একটা ব্যাপারে আসা যাক। পিএম মোদী ভ্লাদিমির পুতিনকে গীতা গিফট করেছেন। গীতা, যেটার মধ্যে মহাভারতের কথা উল্লেখ আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে গাইড করার জন্য কুরুক্ষেত্র যুদ্ধের সময় বলেছিলেন। জানবেন আশা করি আপনারা সবাই। রাশিয়াও বিগত 3 বছর ধরে একটা যুদ্ধে উলঝে আছে। সো বলতেই পারেন পিএম মোদী এখানে একটা মেসেজ দিলেন ভ্লাদিমির পুতিনকে গীতার মাধ্যমে। পসিবলি যুদ্ধটাকে এন্ড করে একটা শান্তির পথ খুঁজে বের করার চেষ্টা করতে বললেন। নাও এবার এই পুরো সামিটটার একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্টের ব্যাপারে শুনে নিন। পিএম মোদী প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতিতেই উল্লেখ করেছেন পেহেলগামের ব্যাপারে, সাথে রাশিয়ার ক্রকাস সিটি হলে যে ঘটনাটা ঘটেছিল সেটার ব্যাপারেও। সবকিছুর পেছনে যে রুটটা কানেক্টেড আছে সেটার ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। একটাই হলো রুট কজ, আর পুরো বিশ্বকে সেই রুট কজটার এগেনস্টে দাঁড়াতেই হবে। বুঝতে পারছেন আশা করি এখানে কার কথা বলা হচ্ছে, কাকে উদ্দেশ্য করে এই কথাগুলোকে বলা হচ্ছে। যাই হোক, ইন শর্ট, ট্রাম্প চেষ্টা করছিলেন ভারতের ওপরে প্রেশার ক্রিয়েট করতে, রাশিয়াকে আবার আইসোলেট করতে। কিন্তু ভারত আর রাশিয়ার তরফ থেকে ক্লিয়ার মেসেজ যায় যে সেই চেষ্টাগুলোকে আরো বেশি পরিমাণে করতে পারে। ভারত আর রাশিয়া নিজেদের মতন করেই এগোবে। গ্লোবাল অর্ডারটাকে এবার চেঞ্জ করা হবে, মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে ফোকাস হবে।